করো যারা তাকে ভালোবাসেন, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। এবং পূর্ববর্তী গুরুদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্পন্ন এই ভক্তি পরায়ণতা কারো বৈশিষ্ট্য কৃষ্টি সংস্কৃতিকে ভেঙে নয়। মানুষ ভুল করে ধর্মান্তরিত করার চেষ্টা করে। ঠাকুর বললেন খাঁটি খাঁটি সোনাতে এক্সচেঞ্জে কোনো অসুবিধা নেই। যখনই সোনার ক্যারাটে চেঞ্জ হয়, গলদ ঢুকে যায়, তখন 22 ক্যারাটের সঙ্গে 24 ক্যারাটের এক্সচেঞ্জ হবে না। তাই তুমি খাঁটি মুসলমান হও, খাঁটি হিন্দু হও, খাঁটি খ্রিস্টান হও, তবে তোমাদের মধ্যে কোনো বিরোধ হতে পারে না, গরমিল হবে না। তাই ধর্মান্তরিত করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেক ধর্মের আদর্শ পুরুষ একই ব্যক্তি মুখে বারবার এসছেন। তাই সাম্প্রদায়িকতা বিরোধ তুলে দেওয়ার জন্য তিনি মূর্ত প্রতীক। ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে, সেই প্রকৃত ধর্ম প্রচারক। তিনি চেতনাবাহী এবং চেতন সন্দীপনায় জাগ্রত করতে চান প্রত্যেককে। ভেতরে গলদ রেখে ঈশ্বর পরায়ণতায় সামঞ্জস্য রূপ পাওয়া যায় না। তাই অস্খলিত ভাবে হাতে কলমে অনুসরণ করে চালাতে চান, যাতে করে ঐক্য, মৈত্রী, স্বাধীনতা শত স্বাভাবিক হয়ে ওঠে। সাম্প্রদায়িক মনোভাবের বিলুপ্তি ঘটাতে এসেছেন তিনি। এদেরকে অবলম্বন করে উদ্ভিন্ন হয়ে উঠতে হবে অমৃতের পথে। যা আজকে এই বিষয়ে আলোচনা নেই বললেই চলে কোন সম্প্রদায়ের মধ্যে, কারণ এই ব্রডনেস, এই উদারতা আর দ্বিতীয় কোন জায়গায় পাওয়া যায় না। কিরকম জানেন? আপনারা জানেন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা তিনি এসেছেন ঠাকুরের কাছে, শ্যামাচরণ মুখোপাধ্যায়। ঠাকুরকে এসে বলছেন, আপনার এই সৎসঙ্গের সংগঠন যদি আমাদের সঙ্গে যোগ দিত, তাহলে আমাদের সংগঠন আরো মজবুত হতো। শ্রী ঠাকুর বললেন, আমি বলি কি, হিন্দু মহাসভা নামটা পরিবর্তন করে যদি আর্য মহাসভা নাম করে দেন, তবে শুধু সৎসঙ্গীদের কেন, পৃথিবীর সমস্ত প্রাচ্য পাশ্চাত্য সমস্ত দেশের আপনাদের এই ভাব ছড়িয়ে পড়বে। কারণ প্রত্যেক মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যত সম্প্রদায়, যত ধর্মগুরু, সকলের আদি হচ্ছে এই আর্য সংস্কৃতি। প্রত্যেকেই আর্য ছিল। তাই একটি মাত্র হিন্দুদের কথা কেন বললেন? তাতে তো শুধু হিন্দু লোকেরা যোগদান করবে। আমি চাই পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ুক এই সংগঠন। তাই নাম যদি দেন আর্য মহাসভা, তবে আপনার সাকসেস হাতের মুঠোয়। আরো কিছু কথা বললেন, কি করলে পাকিস্তান আর হিন্দুস্তানের বিভাগকে বন্ধ করা যায়। ঠাকুর অমূল্য কথা বললেন যে এইভাবে জাতপাত নিয়ে যদি বিভাগ করেন, সারা জীবন ভুগতে হবে, ভাই ভাই ঠাঁই ঠাঁই। সেই জন্যে আপনারা বরং যেখানে মুসলিম প্রধান এলাকা, সেখানে হিন্দু পরিবারকে বসত করিয়ে দিন। এমন ভাবে মিলেমিশে থাকুন, কাউকে বিচ্ছেদ বিদ্বেষ করে পৃথক করার প্রয়োজন নেই। গান্ধীজিকে এ কথা ডেকে বলেছিলেন। পরবর্তীতে যখন দেওঘর চলে এলেন ঠাকুর, এই অশান্তির ঢেউ সর্বত্র ছড়িয়ে পড়ল। মারামারি, কাটাকাটি, হানাহানি, বহু মানুষ প্রাণ হারালো, বহু মানুষ সম্পদ সম্পত্তি, পিতামাতা, আত্মীয় স্বজন কে হারালো, সর্বহারা হলো, ভিটে মাটি ছাড়া হলো। তখন দেওঘরে এলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বললেন, সর্ব সমস্যার সমাধানকারী আপনার অমূল্য অমোঘ উপদেশ অমৃত তুল্য পালন করতে পারিনি, সময়ও অল্প হয়েছিল,
যদি আরো কিছুদিন আগে আপনার সঙ্গে পরিচয় হতো, দেখা হতো, তবে চেষ্টা করতাম রোধ করার, পারিনি রোধ করতে, তাই অনুতপ্ত। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একমাত্র বেত্তা মহাপুরুষ, যিনি বললেন কেউ ছুত নয়, কেউ অচ্ছুত নয়, কেউ খারাপ নয়, কেউ ভালো নয়। একই ব্যক্তির মধ্যে দেব আমি, অসুর আমি, দুটোই থাকে। আমি এখনই দেবতা, এখনই অসুরের মতো কাজ করলে, প্রবৃত্তি আমার প্রভু হয়ে গেলেই অসুর আমিতে পরিণত হতে পারি। তাই কাউকে ঘৃণা করার দরকার নেই, স্বভাবটাকে পরিবর্তন করে দাও, কাউরির দোষ দেখা ভুলে যাও, সকলকে শুধু ভালো গুণগুলো তুলে ধরো, তবে অজান্তে তার দেবভাব তোমার মধ্যে এসে যাবে। আজ হতে প্রায় ১৫০০ বছর আগে আরবের মরু প্রদেশে হযরত রসুল মোহাম্মদ মুস্তাফার নিজের কণ্ঠে উচ্চারিত করেছিলেন দিব্য আর্য গীতিকা। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক উচ্চারিত হয়েছিল এই গীতিকার নাম গীতা। আর হযরত রসুলের মুখ নিঃসৃত ওই ঐশী বাণী কোরআন শরীফ নামে অভিহিত। আমরা অনেকে কোরআন পড়ি, অনেকে পড়ি না, যেন একটা বিতৃষ্ণা ভাব পড়ার আগ্রহ নষ্ট করে দেয়। কিন্তু কোরআনের ছত্রে ছত্রে যে আর্য ন্যায়, নীতি, ধর্ম, আদর্শের শাশ্বত অনুশাসনগুলি আলোচিত হয়েছে, সেগুলো লক্ষ্য করে দেখি না, অথচ একটু যদি অনুধাবন করি তাহলে দেখা যাবে সমস্ত অবতার মহাপুরুষ একই কথা বলে। এশিয়া মহাদেশের এক প্রান্তে মরুভূমির মধ্যে উচ্চারিত হলেও কোরআনের বাণী সেই এক চিরন্তন সত্যকে প্রকাশ করেছে। এই পৃথিবীর বিভিন্ন অংশে অবতার মহাপুরুষ ও ধর্মচার্য আচার্যগণ নানা ভাষায়, নানা ভঙ্গিতে, নানা ছন্দে যেসব কল্যাণকর বিধানের কথা বলেছেন, কোরআন এক বিচিত্র শৈলীতে আরবি ভাষায় সেই সব বিধানগুলি উল্লেখ করা হয়েছে উপদেশ রূপে। জগতের ধর্ম আচার্যগণ চিরকালই জীবনের সংরক্ষিত করে উজ্জ্বল করে তোলার চেষ্টা করেছেন। শ্রী শ্রী ঠাকুর একই পথ নির্দেশিকা দিলেন। বিইং এন্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়ার প্রতীক যা নিছক যেন ধর্মতা। বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি। যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে যুগ পুরুষোত্তমের প্রতি একানুরক্তি, এক কথায় অচ্যুত ইষ্ট কেন্দ্রিকতা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন মামেকং শরণাং ব্রজ, 18 অধ্যায়ে, একমাত্র আমাকেই রক্ষা করে চলো। বাইবেলে যীশু খ্রিস্ট বললেন আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, নন ক্যান গো টু দি ফাদার বাট থ্রু মি। আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমাকে ছাড়া ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না। কোরআন শরীফের অনুরূপ বাণী, তোমরা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো। তাহলে যে যুগে তিনি এসেছেন, সে যুগে যুগ পুরুষোত্তম তিনি, এবং সে যুগে তিনি সকলের অনুসরণীয়। তিনি হচ্ছেন লিভিং গাইড, লিভিং আইডিয়াল। পুরুষোত্তম যিনি, তিনি ঈশ্বরের জীবন্ত বিধি, নররূপী বর্তমান প্রেরিত পুরুষ। তার সম্বন্ধে কোরআন শরীফে আছে তিনি ঈশ্বর, স্বীয় অদৃশ্য বিষয় কাকেও প্রকাশ করেন না, তার মনোনীত রসুল ব্যতীত। এই মনোনীত রসুল বা প্রেরিতের নিকটে ঈশ্বরের বার্তা পাওয়া যায়। আরো আছে, যে কেহ রসুলের অনুগত হয় নিশ্চয় সে আল্লাহর অনুগত হয়। কুণার্লব তন্ত্রে বলা আছে গুরু সদা শিব সাক্ষাৎ সত্যমেব ন সংশয়। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একই বার্তা বহন করে বললেন। তিনি বজ্র গম্ভীর কণ্ঠে বললেন প্রেরিত পুরুষ পূর্ব পূর্ব মহান গুরুদেরও অনুপূরণকারী, পূর্বতন শিরভূষণ তিনি, শতসিদ্ধ বৈশিষ্ট্য তার, বৈশিষ্ট্য পালি আপরিয় মানত্ব তার ভেতরে শত উৎসারিত।
নরবিগ্রহ, তিনি নারায়ণ, ঈশ্বর অনুপ্রেরিত লোক পাবক, প্রেরিত পুরুষোত্তম। প্রেরিত পুরুষোত্তমগণ সকলেই একই ধর্মের কথা, জীবনের কথা বলে থাকেন, তাদের মধ্যে কোনো প্রভেদ নেই, তারা সেই একেরই নব নব কলেবর। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তাবাহী, যত মত আর তত এক পথ, সাধনার পথ কহু দুই নাহি। ধর্ম এক অভ্যুদয়ী নিশ্চয়ই, অবতার প্রেরিত মহাপুরুষগণ এক বার্তা বহনকারী। কোরআন শরীফেও ঠিক একই কথা ধ্বনিত হয়েছে, আমরা তার রসুলগণের মধ্যে কাহারও পার্থক্য করি না। তুমি বলো, আমি তো রসুলগণের মধ্যে অভিনব নই। একথা উল্লেখ আছে। ঈশ্বর এক, অখণ্ড, ঈশ্বর অনুভূতির সার কথাই তো এই। উপনিষদও তাই বলছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এর মানে তিনি পূর্ণ, উহাও পূর্ণ, ইহাও পূর্ণ, পূর্ণ থেকেই পূর্ণের উদ্গতি হয়, পূর্ণের থেকে পূর্ণ গ্রহণ করলে পূর্ণ অবশিষ্ট থাকে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর এটা আবার কি রকম, পূর্ণ থেকে পূর্ণ গ্রহণ করার পরে পূর্ণ থেকে যাবে? ঠাকুর বললেন, বাপের বেটা যদি হয় তাহলে ছেলে পূর্ণ হয়ে যাওয়ার পরেও কি বাপ অপূর্ণ থাকে? সেও পূর্ণ থাকে। খুব সহজ ভাবে বুঝিয়ে দিলেন, যিনি বিশ্বপিতা, সকলের স্রষ্টা, তিনি সদাই পরিপূর্ণ। তার থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, আমরাও পূর্ণ হয়ে উঠি এবং আমরাও আরো অপরকে পরিপূরণ করতে পারি। যেমন একটা প্রদীপের শিখা থেকে হাজার হাজার প্রদীপের শিখা জল প্রজ্বলিত করতে পারি। কোরআন শরীফের উক্তি একই, তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ, সেই সর্ব প্রদাতা করুণাময় ব্যতীত অন্য কোন উপাস্য নাই। আবার যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি নিজের মুখে উচ্চারণ করে বললেন, ঈশ্বরকে দুই ভাবতে যেও না। ঈশ্বর সর্বজ্ঞ, সর্ববিজ্ঞানময়, এই চিন্তা পবিত্র কোরআনে বড় সুন্দর ভাবে বিবৃত আছে। তার নিকট অদৃশ্য বিষয়ের কুঞ্চিকা আছে, তিনি ব্যতীত কেউই অবগত হতে পারেন না, সর্বজ্ঞ হতে পারেন না, এবং ভূতল ও সমুদ্রের মধ্যে যা আছে তিনি তাও জানেন। তার জ্ঞাত সারে, তার অজ্ঞাত সারে কিছু হয় না। তার শুকনো গাছের পাতাও ঝরে পড়ে না তার ইচ্ছা ছাড়া। ঠিক একই কল্পনা ভিন্ন ভাষায় বিশ্বশত চক্ষু রায় মতাং বিশ্বত মুখ, শিব পুরাণে কথা উল্লেখ আছে। পরমেশ্বরের চক্ষু এবং মুখ সর্বত্র পরিব্যাপ্ত, এমন কোন স্থান নেই যে ঈশ্বর দেখতে পান না, সর্বত্র তিনি বিরাজমান। ঈশ্বর প্রেরিত পুরুষ যখন দুনিয়ার সব জায়গায় বর্তমান, অন্যান্য সময়ও সাধুর ভেদধারী ভণ্ডাচারী অনেক মানুষও তো পাওয়া যায়। তারা মানুষের সরলতার সুযোগ নিয়ে আত্মস্বার্থ সিদ্ধ করে মানুষকে বিভ্রান্ত করতে পারে। গুরু পুরুষোত্তম এদের সম্বন্ধে সতর্ক থাকতে বললেন। ঠাকুর জানিয়ে দিলেন, সাবধান থেকো নকল প্রেরিতদের থেকে। তারা তোমার কাছে নম্র মেষের বেশি আসবে হয়তো, কিন্তু অন্তরে তারা হিংস্র ভালুকের মতো। বাইবেলে আছে, লক্ষ্য রেখো তোমার প্রতারিত না হও যেন তোমরা, কারণ অনেকে আমার নাম করে এসে বলবে আমি খ্রিস্ট, সেই সময় আসছে, তোমরা তাদের পিছনে যেও না। কোরআনে ঠিক একই বাণী। এই পার্থিব জীবনে যেন আল্লাহ সম্বন্ধে তোমাদিগকে কোনো প্রতারক প্রতারণা করতে না পারে। ভক্তি বিশ্বাস যদি প্রেরিতের মাধ্যমে ঈশ্বরে সুনিবদ্ধ থাকে, তাকে প্রতিষ্ঠিত করে চলো, তাহলে শক্তি ও ব্যাপকময় মহিমাবান হয়ে পড়ে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্তি মানুষকে কাপুরুষ করে তোলে না, বরং শিষ্ট পরাক্রমের সঙ্গে তাকে কৃতিমান করে তোলে। সুনিষ্ঠ তৎপরতায়, প্রের পরিচর্যায়, উদ্দীপনায়। বাইবেলে একই কথা ভগবান যিশু বলছেন, তাকে যে বিশ্বাস করে
সে ধ্বংস হয় না, বরং অনন্ত জীবনের অধিকারী হবে। রামকৃষ্ণদেব তিনিও বলছেন, চাই গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে গেলে বস্তু লাভ হয়। শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ডে কথা বলা আছে। কোরআনেও বিশ্বাসীদের প্রতি ঈশ্বরের অনুগ্রহের কথা স্পষ্ট ভাষায় বলা আছে। আল্লাহ বিশ্বাসীগণের প্রতি অনুগ্রহশীল, আর অনুগ্রহ সে তেমনি পায় যে যাকে যেমন অনুসরণ করে, যেমন করে গ্রহণ করে, তার নাম অনুগ্রহ। ভারতীয় দর্শনে যেখানে অবতার সম্বন্ধে কথা আছে, সেখানে অংশ অবতার, পূর্ণ অবতারের কথাও আছে। কোরআন শরীফে একই ধরনের উক্তি আছে, নিশ্চয়ই আমি নবীদের একজনকে অপরের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। সাধারণত প্রবৃত্তিমুখী মানুষ প্রেরিত পুরুষের পরম সত্তা উপলব্ধি করতে পারে না। তাদের প্রবৃত্তি ধর্মের সাথে তার শাশ্বত নীতির বিরোধ উপস্থিত হয়। এই কারণে তারা প্রেরিত দিগকে উপহাস এবং অবজ্ঞা করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অবজানান্তি মাং মূঢ়া মনীষিং তবমাশ্রিতম পরম ভজমা জানন্ত মম ভূত মহেশ্বর। আমার পরম ভূত মহেশ্বর ভাব না জেনে মূঢ় ব্যক্তিগণ আমাকে সাধারণ মানুষ দেহধারী বলে অবজ্ঞা করে থাকে। বাইবেলেও তিনি বলছেন যে আমি নিশ্চয় করে তোমাদের বলছি, কোন প্রেরিতই তার নিজের দেশে গৃহীত হন না। কোরআনের ক্ষেত্রে একই কথা, তাদের মধ্যে কোন রসুল আগমন করে নাই যে তার সঙ্গে উপহাস করা হয় নাই। ধর্মচারণ পালনে কপটতার কোন স্থান নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। সত্যানুসরণে বলছেন। আবার ভাগবত গীতা, শ্রীমদ ভাগবতে আছে, ধর্ম প্রযোজিত কৈতব, অর্থাৎ ধর্ম কপটতাহীন। কোরআন শরীফের পাতায় পাতায় কপটতার নিন্দা করা হয়েছে। একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে, নিশ্চয় কপট বিশ্বাসীরা নরকাগ্নির নিম্নতম স্তরে অবস্থিত, এবং তুমি কখনোই তাদের জন্য সাহায্যকারী পাইবে না, একথা কোরআনে উল্লেখ আছে। এবং তাদেরকে সাহায্য করা অপরাধ। কপট ব্যক্তিকে সাহায্য করো না। এতে অপরের কাছে বিশ্বাস তো হারাতেই হবে, বরং বারংবার ওই রকম কথা ভাঙার ভেতর দিয়ে নিজের মনোজগতের এবং সাম্রাজ্য হারা হয়ে যাবে। বিক্ষেপের সৃষ্টি হবে, মানসিক অশান্তিতে ভুগবে। এতে কর্ম হতে খাপ ছাড়া হয়ে যাবে, উন্নতির পথে পথ রুদ্ধ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে সাবধান করে দিয়ে বললেন, কথায় আট নেই মানেই হচ্ছে কথা ও কাজে মিল নেই। সৎ ও সুধী ব্যাপারে কথা দিয়ে না করা মানেই হচ্ছে বারবার শক্তিকে দুর্বল করে তোলো তুমি। এমনতর করা ভালো নয় কো। তুমি ঝুলেও আছো, ঝালেও আছো, নিন্দাতেও আছো, স্তুতিতেও আছো, মোটেই তুমি ভালো লোক নও, তুমি খল প্রকৃতির। বরং বলো, আমি দেখি কি করতে পারি, আর এটা বেশ বিনিয়ে তোমার বোধ ও শক্তি মাফিক তুমি দুই নৌকায় পা দিয়ে চলো, তাতে তোমার মোটেই কল্যাণ হবে না। কোরআন শরীফে বলা আছে, কোন বিষয়ে বলিও না যে নিশ্চয় আমি এটা কাল করব। প্রেরিত পুরুষগণ কোন মানুষকে হারাতে চান না, আঘাত দিতে চান না। তাই কোরআনের বাণী, তুমি লোকজনের প্রতি বিমুখ হইও না। পৃথিবীতে হঠকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবে না। নিশ্চয় আল্লাহ গর্বিত এবং আত্মাভিমানী গণকে ভালোবাসেন না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, কাউকে অবজ্ঞা বা অবহেলা তো করবেই না, বরং খোঁচা মারা আচার ব্যবহারে বিধ্বস্ত করেও তুলবে না। আবার বললেন, ভুলেও নিজেকে প্রচার করতে যেও না,
বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমার হতে দূরে সরে যাবে। একই কথা বাইবেলে বলছেন, দো সল্ট লাভ দে নেভার অ্যাজ দেমসেলফ, অর্থাৎ তোমার প্রতিবেশীকে তুমি নিজ সত্তার মতো করেই ভালোবাসবে। অপরের প্রতি আমরা ভালো ব্যবহারই করি আর খারাপ ব্যবহারই করি বা যেমন কর্ম করি না কেন, প্রতিক্রিয়া ঠিক তেমনি সুভোগ দুর্ভোগ আমাদের ভোগ করতেই হবে। পরম পিতার চোখ সর্বত্র, তিনি সব দেখেন। কর্মফলের হাত থেকে কাউরির রেহাই পাওয়ার উপায় নেই। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন, কর্মফল তো আছেই, লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে, পাপ করলেই তার ফলটি পেতে হবে। যতই গোপনে করো, পাপ আর পাড়া কাউকে ছাড়বে না। আচার্য দর্শনের শাশ্বত কথা কোরআনেও আছে। কোরআনে বলছে, আমি প্রত্যেক মানুষের স্কন্ধে তার কৃত কর্ম সমূহ সংযুক্ত করে দিয়াছি। আবার যারা বিশ্বাস স্থাপন করিয়াছে ও সৎকার্য করে, আল্লাহ পুরস্কার তাদের জন্য শ্রেষ্ঠতর করে রেখেছেন। আবার ঠাকুরও বলছেন, আমি সেই কাঁধ খুঁজে বেড়াই যে আমাকে বহন করে নিয়ে যাবে। একেবারে হুবহুব মিল। মনে হচ্ছে এই সমস্ত বাণীগুলো পড়ে একই ব্যক্তির, একই কথা, একই, দ্বিতীয় কোনো নয়। মহাপাপী যারা, তারা অন্যায়কারী, তারা যদি কুপথ ত্যাগ করে আবার সৎপথে চলে, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, ইষ্টকেন্দ্রিক হয়ে ঈশ্বর উপাসনা করে চলে, তবে তাদের সেই পাপাগ্নি ভস্মীভূত হয়, আবার তারা সাধু বলে পরিগণিত হয়। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন, অপি চেত সুদূরাচার ভজতে মন্যভাব সাধু রেব সমন্তব্য সমাগ ব্যবস্থিত। অর্থাৎ অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য চিত্ত হয়ে আমাকে ভজনা করে, তাহলে সে সাধু বলে গণ্য হয়, কারণ সে সাম্যক অধ্যাবসায় সম্পন্ন। আবার কোরআন শরীফেও অসীম ভরসা দিয়ে ঠাকুর বলছেন, নিশ্চয় আমি তার জন্য ক্ষমা দান করি যে ক্ষমা প্রার্থনা করে এবং সৎকার্য করতে রাজি থাকে, তৎপরে সুপথে চালিত হয়। তাই প্রত্যেকটি কথা ঠাকুর বললেন, যে মুহূর্তে চোর ডাকাত খারাপ মনমুখ এক নয় এমন ব্যক্তিও যদি মনে করে আজ থেকেই আমি শপথ নিলাম খারাপের সঙ্গ করব না, দুই তালে চলবো না, ঈশ্বরকে নিয়েই থাকবো, তাহলে সেই মুহূর্ত থেকেই সে সাধু বলে পরিগণিত হবে শাস্ত্রের কথায়, এবং সে ধীরে ধীরে সাধু হয়েও যাবে। কোরআন, বাইবেল এবং শ্রী শ্রী ঠাকুর তুলনা করে দেখা যাচ্ছে, মনে হচ্ছে একই ব্যক্তি, একই কথা বারবার অনুপ্রাণিত হচ্ছে, অনুরণিত হচ্ছে বিভিন্ন যুগে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাহারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম দিলাম। জয় গুরু।